আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, নেত্রী মমতা ব্যানার্জি বলছেন, কখনো কখনো সবাই খারাপ আমি বলছি না, কিন্তু দু একজন যদি এরকম থাকে তাদের জন্য সতর্কবাণী। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ময়দানে নেমে পড়েছেন। আপনি এলাকার পুঁটে মেম্বার বা পাড়ার একটা হোমরা চোমরা প্রধান, ও বাবা ল্যাস ভুলে মোটাই গেছে, ও কেউ কাটতে পারবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় কুচ করে কাঁচি দিয়ে কেটে দেবে, মা বলার সময় পাবেন না, মা বলার সময় পাবেন না। সুতরাং মানুষের অধিকার মানুষকে দিতে হবে, মানুষের অধিকার মানুষকে দিতে হবে। আমরা বাগদা একসাথে ভোট করতে গিয়েছিলাম, আমি ছিলাম, দিনাঙ্কুর ছিল, পার্থ ছিল, রথীন ঘোষ, সুজিত ঘোষ, নির্মল ঘোষ, আমরা পড়েছিলাম, গিয়ে দেখেছি যে মানুষের অভিযোগ মমতা ব্যানার্জির উপর কোনো অভিযোগ নেই, তৃণমূলের উপরও কোনো অভিযোগ নেই, কিন্তু সাংগঠনিক কতিপয় দু একজন নেতা এবং জনপ্রতিনিধি তাদের উপরে মানুষের রাগ। কে পয়সা খেয়েছে, কি সরকারি জমি দখল করে দোকান ঘর বানিয়েছে। আমরা গিয়ে বললাম এসব না চলবে, মমতা ব্যানার্জি পাঠিয়েছে, সেই জমি সব আমরা দখল করে নিয়ে গরিব মানুষের মধ্যে বিতরণ করে দেবো, সাইনবোর্ড দিয়ে দিয়েছে। চলবে না। তৃণমূল মানে পরিষেবার প্ল্যাটফর্ম, করে কমবে খাওয়ার জন্য যারা আছেন তৃণমূলে তাদের দিন শেষ। আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছে, সুতরাং সমঝে যান, সমঝে যান। আর একটা কথা বলবো, যে আমরা আমডাঙ্গায় দেখেছি বা আমার অশোকনগর পাশের কেন্দ্র দেখেছি, তৃণমূলের প্রোগ্রাম হলে, অনুষ্ঠান হলে অনেকেই আসে, কিন্তু এলাকায় গিয়ে লুকিয়ে লুকিয়ে বিজেপি করে, এলাকায় গিয়ে লুকিয়ে লুকিয়ে আইএসএফ করে। আমরাও কিন্তু দলের পক্ষ থেকে ফিল্টার বসাচ্ছি। বুথের লোক, বুথের তৃণমূল কংগ্রেসের কাছ থেকে আমরা রিপোর্ট নেব, পার্টি অফিস এসে আবার সিদ্ধিতে গরম করবেন, আর এলাকায় গিয়ে আইএসএফ ভাই তুই লেগে পড়, বিজেপি তুই লেগে পড়, তাদের কিন্তু শেষ। সুতরাং এই রক্তদাতা যারা, তাদেরকে সালাম জানাই, প্রণাম জানাই, কুর্নিশ জানাই, যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের হয়ে আজকে তাদের আহ্বানে আজকে রক্তদান এসছেন। সেই রক্তদানের অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হোক, এই শুভ কামনা রেখে আমার কথা শেষ করি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।